একটা বিবাহিত মেয়ে বাপের বাড়িতে সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠবে আর সারাদিন অনেক অনেক প্ল্যান্স রাখবে, এটাই রুলস। আর বাপের বাড়িতে আরেকটা মজা হলো কি, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই করতে হয় না। এবং আমার মেয়েটাকে আমার আম্মু খাওয়াই দাওয়া একদম রেডি করে রাখছে, আমি উঠে দেখি। মানে এটা আমার জন্য যে কত আনন্দের আমি কি আর বলবো। তাই আমি এখানে উশিয়ামনিকে একটা চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা আব্বু নিয়ে আসছিল রাতের বেলায়, তখন সে ঘুমায় গেছিলো। আর এই জন্য আমি এখন ওকে দিলাম। আর এখন মাশাআল্লাহ এত কুটকুট করে চিপসগুলো খায়, আমার দেখতেও খুব ভালো লাগে। আমি ওর থেকে একটা দুইটা চাইলেও ও দেয় না। ও আমি একটা দুইটা নিলে ও আবার কী করে, ওটা নিয়ে ওর কাছে রাখে। এখন ওর বয়সটা এরকম চলছে আর কি। তো এইসব আনন্দ করতে করতে আমি এখানে নিজের স্কিন কেয়ার করে নিব, মানে নিজের ফেস ওয়াশ দিয়ে একটু নিজের ক্লিন, মানে ফেসটাকে ক্লিন করে নিব। যেটা আমি রেগুলার ফেস ওয়াশ ইউজ করি সেটা এখানে আমি ইউজ করতেছিলাম। সো ফাইনালি আমার এখানে স্কিন কেয়ার ডান। তো আমি এখন রেডি হয়ে যাওয়ার জন্য আমি হালকা পাতলা একটু চা খাইছি, শুধু আর কিচ্ছু না। কারণ যেখানে যাব সেখানে যাই খাওয়া দাওয়া করব এই উদ্দেশ্যে। তো এখানে আমি দুইটা ফাউন্ডেশন দেখাচ্ছিলাম। আমি যেটা রেগুলার ইউজ করি সেটা হলো পার্টি কুইন, আর পোজো ভিডিও কিনেছিলাম, কিন্তু যেটা আমি বেশি দিন ইউজ করতে পারিনি। কেন পারিনি সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। ইভেন কোনটার প্রাইস কেমন, কোনটা কেমন, সব কিছু বলবো। তো এখানে আমি একটা হালকা পাতলা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। এখানে দেখাচ্ছিলাম বারান্দা থেকে কি সুন্দর ভিউ। এখানে উশিয়ামণিকে আম্মু রেডি করে ফেলছে, বললাম না একটা আনন্দ, কিচ্ছু করতে হয় না, সব আম্মু করে। তো এই আমরা রিক্সায় চলে আসছি, এখন আমরা খালামণি বাসায় যাব। হ্যাঁ, আগেই বলে দিলাম। তো এখানে যে খালামণি আমার সকাল নাস্তা হিসেবে রুটি আর গরুর মাংস রান্না করতেছিল। আম্মু আবার খালামণিকে একটু হেল্প করতেছিল। তো এইগুলাই দেখতেছিলাম কি কি রান্না করতেছে। এখানে ওই যে ওর খালামণি আর এই যে আমার খালামণি, এখানে দুপুরে কি রান্না হবে সেটা দেখাইতেছে। এখানে হলো যে গুঁড়া মাছ আর মুরগির মাংস আর গরুর মাংস তো আছে, এইগুলো রান্না করা হবে আর কি। আর এই হলো আমার ব্যাচেলার ভাই, তার ব্যাচেলার রুম। তার ব্যাচেলার রুমটা আমি দেখাচ্ছিলাম, সে যেখানে বস্তির মতো থাকে সেটাই দেখাচ্ছিলাম। তো এই বলতে বলতে আমরা আনন্দ করতে করতে আমাদের জন্য সকালে নাস্তা চলে আসছে, গরুর মাংস আর রুটি। তো আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। তারপর আমার খালামণির বাসা ছোটো থেকে আমার খুব পছন্দ ছিল, কারণ ওদের বাসা থেকে চারপাশে এত পানি পানি খুব ভালো লাগে। কিন্তু কিছু মানে খারাপ মোমেন্টও আছে, যেমন সাপ, আমরা এখানে সাপ দেখতেছিলাম। এটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর লাগতেছিল যদি বাসা ঢুকে যায়। কিন্তু ওদের বাসা অতটুকু প্রোটেক্টিভ যে ঢুকবে না আর কি, এগুলো নিয়ে আমরা আলাপ করতেছিলাম। আর আমার মেয়েকে আমার ভাই এখানে সাপ দেখাচ্ছে, আর আমার মেয়ে তো সাপ দেখে এত আনন্দ তার, সে মানে ভয় পাচ্ছেন, সে আরও বলতেছে আসো আসো আসো। মানে এইগুলো নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। কার বাচ্চা বাচ্চা এরকম আছে যারা কোনো কিছুতেই ভয় পায় না। আমার বাচ্চা তো মাসাল্লাহ কোনো কিছুতেই ভয় পায় না, তার অনেক সাহস। তো সে এখানে নামার জন্য অস্থির হয়ে গেছে, এখন তার মামাও তাকে নামাবে। মানে মামা আর ভাগ্নিদের যখন সেম মেন্টালিটি হয় তখন এরকমই হয়। এখানে শ্যামা তার মাটির ভ্যাংটা ভেঙে ফেলছে আমাদেরকে দেখানোর জন্য যে সে 2 বছরে কত টাকা জমাইলো। এই ব্যাংকটা সে ভরা শুরু করছে যখন সে কলেজে ভর্তি হয়েছে, এরপর থেকে। তো এখানে লেখা ছিল ওর ব্যাংকে অভিযান 2024, যেটা সে দেখাতে রাজি ছিল না, কিন্তু আমি জোর করে দেখলাম। আর এটা নিয়ে আমার আম্মু খুব হাসাহাসি করতেছিল, ওরা বলতেছিল তুমি কলেজে 2 বছর পড়া কি এই কয়েকটা টাকায় তুলছো মাত্র। মানে এইগুলো নিয়ে খুবই হাসাহাসি করতেছিলাম। তো ফাইনালি এখানে আমরা গুনাগুনি শুরু করছি যে কত টাকা জমছে, এখানে কত টাকা হইলো। তো গুনার পরে দেখলাম এখানে 1000 টাকা হইলো। এখানে খাওয়া দাওয়া সকল পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, যেটা হলো আমাদের নানুর বাড়ি। কিন্তু এখানে আমরা উশিয়ামণিকে আর আম্মুকে নিব না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বিকাল হয়ে গেছিল যেহেতু। তাই আমরাই তিনজন, মানে আমি, আমার খালামণি আর আমার বোন চলে যাচ্ছিলাম আমার নানুর বাড়িতে। তো সিঞ্জি টিঞ্জি থেকে এখানে ব্যান নিছি। আর আমার ব্যানে উঠতে বরাবরই খুব মজা লাগে, মানে এত সুন্দর হাওয়া দেয়। গ্রামের রাস্তায় যদি একটু ভ্যানে না চড়ি তাহলে মনে হয় গ্রাম গ্রাম ফিলই হয় না আমার। আর নানুর বাড়িতে আসলে এটা আমার প্রথম একটা চাহিদা থাকে যে আমি ব্যানে উঠবো, ঘুরবো। তো আমরা ব্যান থেকে নেমে পড়লাম, এখানে খালামণি টাকা দিয়ে ফেলছে। আর আমরা নানুর বাড়িতে এসে একটু মন খারাপ হয়ে যায় প্রথমেই, কারণ আমরা বলতেছিলাম যে আগে যখন ব্যান থেকে নামতাম দেখতাম জানলা দিয়ে নানু তাকায় থাকে আমাদের জন্য, আমরা কখন আসবো। আর আসার পরে একটা ডাক দিত, হাসি দিত। এখন নানু নাই, এটা কেউ করে না আসলে। তো এটাই আমাদের একটা না পাওয়া নানুর বাড়িতে। তা নানুর বাড়ির এই জায়গাটা আমাদের খুবই পছন্দ। এটাকে আমরা একটা চালা টাইপের জিনিস বলি আর কি। এখানে একটা ফিশারি আছে, আমরা এখানে আইসা, আগে আমাদের অনেক অনেক ভিডিওস ছিল এখানে। এখন যেহেতু আসা হয় না তাই আর ওরকম ভিডিও করা হয় না এখানে। এখন নানুর বাড়িতে সবই আছে, শুধু নানু নাই, এটাই এর জন্য আর কি আসা হয় না আগের মতো এখন আর। তাই এখানে আমরা একটু অনেকদিন পরে আসার কারণে একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর গল্প করছিলাম আর কিছু ভিডিওস করলাম। আর এখানে একটা গাছ আমি আমাকে দেখাচ্ছিলাম যে এটাকে আমাদের এখানে বাজনাগুটা বলে। অ্যাকচুয়ালি গাছের পিছনে অনেক কাহিনী আছে, ওটাই করে শেয়ার করতেছিলাম। আর নানুর বাড়িতে আসলে প্রতি বছরই আমরা যখনই আসবো, বছরের যেই সময় আসবো না কেন,
কোনো না কোনো ফল থাকবেই। যেমন এখন জাম্বুর আর পেয়ারা দিয়ে বাড়ি ভর্তি, এটাই আমাদেরকে মামি ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল আর বলতেছিল আপনারা পেয়ারা পেরে পেরে খান, কিন্তু আমরা খাচ্ছিলাম না আসলে। এখন আর নানুর বাড়িতে আগের মতো ভালো লাগে না। এই জায়গাটা আগে পুকুর ছিল, এই জায়গাটা ভরে এখন হলো এরা গাছ লাগাইছে, মানে আমার মামারা গাছ লাগাইছে, এটা আমরা দেখতেছিলাম। আর এখানে আমার খালামণিও হাঁটতেছিল, জায়গা জমি দেখতেছিল, আমার মামি আমাদের সাথে হাঁটতেছিল। এগুলো শেষ করে আমরা এখন বাসায় চলে আসছি। তো বাদাম আর মুড়ি নিয়ে আসছিলাম, ওটা মুড়ি খাইতে দিচ্ছি। এখন আমার খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিও এখানে এসে বাই।